ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মিম রিভিউ। কিছু লোক আছে ভাই লাইফে বসে থাকতে পারে না, কিছু না কিছু নতুন ট্রাই করতে হবে, তাদের খুজলি আছে ভাই। আর এই খুজলির ফলস্বরূপ এইটা দেখতে পাচ্ছ। যাই হোক, মার্কেটে কিছু খতরনাক লেভেলের মিমস চলছে, সেগুলো আজকে দেখবো, রিভিউ করবো আর রোস্ট করবো। ভাই এই মিমটা ভাই গোটা ফিড ভরে গেছে ভাই, এই মিমটা দেখতে দেখতে। मुंह से सुपारी निकाल के बात कर रहे हो। ছেলেটার এক্সপ্রেশন থেকে মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এ তো প্যান্ট খুলে দিচ্ছে ভাই ছেলেটা। ভাই লে লে ভাই ছুঁড়ে ফেলে দিচ্ছে ছেলেটাকে। আলাদা লেভেলে ভাই, ব্লগারটাকে রেসপেক্ট ভাই। স্যাটিসফ্যাকশন লেভেল 100% ভাই। পুরো ম্যাচে আর্জেন্টিনাকে কেউ এরকম ভাবে ছুঁড়ে ফেলতে পারলো না ভাই। পড়লো দেখো ভাই, ছুটতে গিয়ে উল্টে পড়লো। আলাদাই ভাই। ভাই আর সোলার উপর কার্যকলাপ দেখিয়ে দিচ্ছে, কি লেভেলের লোক বুঝতে পারছো? মানে ভাবছে এরা যে মানুষ সালে এত হারামি প্রাণী আমার উপর ডিজাইন বানিয়েছে। আর কত কিছু ডিজাইন করা ছিল, মেহেন্দি ছিল, মানুষ মুতে দেয়ালের উপর ডিজাইন বানিয়ে দিচ্ছে। আর সোলাকে ছাড়ছে না ভাই, এ হাঁটতে পারছে না, একে যেভাবে ধরে ডিজাইন করা হচ্ছে এর উপর। স্কুল থেকে টিফিন দিচ্ছে, যে কারণে আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে না। এগুলো খেয়ে আমরা আনন্দিত হই আর আমরা কখনো দুর্বল হই না। আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি। ও ভাই একদম ভাই সহমত। মানে কি এমন টিফিন দিচ্ছে তোদের, আমি এটাই জানতে চাই যে কি মানে মাটন পোলাও এসব কি টিফিনে দিচ্ছে না ভাই? বিরিয়ানি দিচ্ছে। স্কুল আসছিস ভাই টিফিনের জন্য, তোরা কিছু একটা স্পেশাল আছে। আমাদের স্কুলে মিড ডে মিল দিতে ভাই আমি খেতে পারতাম না। আগের দিন দেখছি ভাই ইসকন কি টেন্ডার দিয়েছে, লুচি ঘুগনি মিষ্টি হ্যান ত্যান খাওয়াচ্ছে আমাদের ভাই স্কুলে। আমার স্পোর্টসের দিন আমরা খেতে যেতাম ভাই, আমার মনে পড়ে সে ডিম সেদ্ধ ঠিক করে হতো না ভাই, ডালের গন্ধ হচ্ছে। আর ভাত তো খেয়ে হজম হতো না ভাই, অ্যান্টাসিড খেতে হতো, এমন কড়া ভাত। আর সে তরকারিতে ভাই আলু থাকতো না জল থাকতো বোঝা যেত না। আর ডাল তো ভাই জল, হলুদ গোলা জল, ওরা ডাল বলা চলে না আর কি। সালা ये दुख का खत्म नहीं होता बे। আমার একটা কুকুর ছিল, এটার ইংরেজি কি হবে? ইংরেজি মি ইজ এ ডগ। বাহ মে ভাই ইজ ডগ। হ্যাঁ। হইছে? না হয়নি। কি হবে? আই ডগ ইজ মি। আই ডগ ইজ মি। জি আই ডগ ইজ মি, হ্যাঁ শিওর। ডগ ইজ মে হবে। ভাই বুঝতে পারছো পড়াশোনার স্ট্যান্ডার্ড এটা। হ্যাঁ বাংলাদেশের ভিডিওটা একজন শুনে বলে যাচ্ছে, বাট কোথায় যাচ্ছে ভাই দুনিয়া পিছনে। ও ভাই মানে সাপটা টার্গেটে ছিল, কিন্তু সাপটা টার্গেটে ছিল এই আমি এক অন্য সাপ খাবো আজকে। এবার অন্য ছোট সাপ পাইনি, এইখানে একটা ছোট মতো সাপ দেখতে পেয়েছে, খচাং করে আক্রমণ করে দিয়েছে। দাদু স্কেয়ার্ড। দাদু ভাবছে ভাই জামাই বিয়ে করতে এসে হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি জামাইয়ের। कहाँ तक पढ़े हो आप? 12th पास कर रखी है। कुछ पता है हिस्ट्री के बारे में? नहीं, मैं हिस्ट्री डिलीट कर देता हूँ। ओ आस भाई आस, हम भी डिलीट कर देते हैं भाई। ভাইকে জিজ্ঞেস করছে আকবর কে, বাবর কে, মুঘল সাম্রাজ্য কি ছিল। ভাই বলছে ভাই আকবরকে চিনি না, একটা বাবরকে চিনি, সেটা হচ্ছে বাবার আজম। बाबर आजम लाने का बाबर आजम है बहन चोद। ए भाई नियामर को देख के मुठ मार सकते। আর হিস্ট্রি মানে একটা হিস্ট্রি বোঝে, সেটা হচ্ছে ক্রোমের হিস্ট্রি। ছেলেটার যা অবস্থা, ক্রোমের হিস্ট্রির ভাই রাখার মতো তো থাকে না, ডিলিটই করে দেওয়া উচিত। আমি নিজেকে নিজেই ঠিক করে চিনতে পারলাম না, আরেকজন এসে নাকি বলে হাড়ে হাড়ে চিনে ফেলেছে। ভাই তুই চিনতে পারিস নি ভাই, সত্যি করে তুই জানিস না তুই কি ভাই। এ কি কোন ধরনের প্রাণী? জাদু নয় ভাই, মানে এমন গ্রহ থেকে এসছে ভাই, একে চিনতে হবে। আর ভাই চিনে কি বা হবে? দাঁত দেখো, এটা কি দাঁতই নেই ভাই ঠিক করে। ভাই আমার দাদু যখন 90 বছর বয়স হয়ে গেছিল, যদি অতদিন বেঁচে থাকেনি, মানে দাদু যদি 90 বছর বয়সে বাঁচতো, তাহলে আমার দাদুর এতগুলো দাঁত থাকতো যেত। এর আছে কি সেল ভাই, লেজেন্ড বলছে তাই নাকি? শুক্রাণু লেজেন্ড রেকমেন্ড ভাই। মুখে কেন মেখেছো মুলতানি মাটি? উফ, তো মুখে আমি যা খুশি মাখতে পারি, তাহলে এত ঘঞ্চা মুখটাকে নিয়ে চলে আসতে হবে। মধুর সমন্বয় কেন কি হতে কবিতা? চাও লবঙ্গ লতিকা? আমার শরীর কেমন করছিস তো শুনে। क्या बक रहे हो मादर? হও টমবয়। কেন টম
হোয়াট দ্য ফাক ভাই, টম বয় কেন হবে? সকলে পাবে ভয়, তুমি এত গাঁদা পড়া মুখটা নিয়ে চলে আসছো, কিছুক্ষণ পর তোমার চুষতে লাগবে। সকলে পাবে ভয়। হ্যাঁ ভাই, ভয় তো তোমাকে দেখে লাগছে কাকু। ये सब क्या देखना पड़ रहा है? আরে ভাই এরকম কিছু এক্সপেক্ট করছিল ভাই? ভাই ছেলেটা কি লেভেলে ঘুরছে দেখো। বাচ্চাটা ভাই, ঘোড়াটা আলাদা লেভেলের ভাই। বাবু আপনার নাম কি? পবিত্র সরকার, কোন ক্লাসে পড়ুন আপনি? ক্লাস 3। ক্লাস 3-তে। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? अरे से हिंदी तो ছিল না, आपका फेवरेट सब्जेक्ट क्या है? बैंगन। भाई পুরো পুরো ভাই ওর বাংলা ভার্সন এটা, মাংস। এই গরিবেরা কি আরে यार এই হচ্ছে জনি সিনসের বাবা, যারা চেনো না দেখে নাও ভালো করে। ভাই দেখো টাক আছে, মুখটা দেখো পুরো জনি সিনসের কাটিং এ, শুধু দাঁতগুলো নেই বলে মুখটা এরকম হয়ে গেছে। পুরো জনি সিনসের কাটিং এর মুখটা, চশমাটা পরে, দেখো টাকটা দেখো, টাকটা দেখলে বুঝতে পারবে জেনেটিক খানদানি টাক, এই জনি সিনসের বাবা। আমি শুধু এটাই ভাবছি যে এই দাদু এত লুচ্চা না, মানে জনি সিনসের ছেলে হওয়া আশ্চর্য কিছু নয়। আর জনি সিনসের মায়ের সঙ্গে আলাপ না কেন নুনুর মাথা কাটতে হলো আমার? আমি তো হতে চাই না, বলতে মুসলমানই করার। আমি বলেছি না না, আমি মুসলমান হব না, আমার নুনুর মাথা কাটতে দিব না। কিন্তু আমার হাত পা বেঁধে, চোখ বেঁধে জোর করে আমার নুনুর মাথা কাটা হলো কেন? দাদুর সঙ্গে খুব 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 খারাপ জিনিস হয়েছে ভাই। কেন কাটা হলো ভাই দাদুর নুনুর মাথা? দাদু কাটতে চাইনি। আরে ভাই এরকম এরকম কেন ভাই তোর মুখটা? হ্যাঁ ভাই, মুখে যদি কেউ ফেলে দিয়ে পালিয়ে যায় না তাও বুঝতে পারবে না। আরে মানে দেখো ভাই, হাঁটা এত বড়। একজন বলছে ব্রো ওয়ান্টস টু ব্রিথ প্রিমিয়াম কোয়ালিটি অক্সিজেন। পাবি না ভাই, তুই যেখানে শুয়ে আছিস প্রিমিয়াম কোয়ালিটির অক্সিজেন নেই ভাই। চারিদিকে ফুসকি মারছে, ওই গ্যাসটা পর্যন্ত তো লাংসে যাচ্ছে ভাই। যা ভাই লে ভাই, এটা আমার বন্ধুর ছেলে ভাই। ভাই তুই কি শিখে নিলি ভাই? মানে তুই জন্মাতে দে, একটু ঠিক করে বড় হ, তারপর এসব করবে, একটু টাইম নে ভাই। এটা আমার বন্ধুর ছেলে ভাই, এরকম ঠারকি। আর তোমার বন্ধুকেও ট্যাগ করতে পারো, শেয়ার করতে পারো এই ভিডিওটা। ঘরে কোনো ফ্রিজ নেই, ঠিক আছে? কোনো ফ্রিজ নাই। আমাদের বিয়ার এই মুহূর্তে গরম হয়ে গেছে। আমাদের ঘরে আছে কি? এসি। তো আমাদের এসিতে ওরে এটা কি? এটা কি ভাই? এসিতে বিয়ার লাগিয়ে রেখেছে, ঠান্ডা করে চিল্ড বিয়ার খাবে ভাই। আরে বাঙালির বুদ্ধি নেই কে বললো ভাই? বাঙালি ব্যবসাও করতে পারে, ব্যবসা শেখাতেও পারে, দুনিয়াকে নতুন ব্যবসা দিতেও পারে। বাঙালি এমন কিছু ইনভেন্ট করবে যে তোমার বাড়িতে যদি এসি থাকে কিন্তু ফ্রিজ না থাকে, তাহলে তুমি বিয়ার কি করে চিল করতে পারবে। ক্রিয়েটিভ মাতাল ভাই এরা। আরে ভাই 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 ভাই, এটা কি? ও আচ্ছা, বিয়ে করতে আসছে ভাই এরকম মালা পরে। মানে আমি তো ভাই রজনীগন্ধার মালা জানতাম পরে বিয়ে করতে আসে, আমি তো প্রথমবার দেখছি ভাই লাইটের মালা পরে বিয়ে করতে আসছে। মানে ক্রিয়েটিভিটি আলাদা লেভেলেরই ভাই চলছে। ইন্ডিয়া নট ফর বিগিনার্স। মানে যখন এ বরযাত্রী নিয়ে ঢুকবে তখন ভাবো তো চারিদিকে চকচক করছে, চারিদিকে চকচক করছে ভাই। যে বর ভাই সেই চকচক করবে ভাই। আপনাদের শুয়ে এআই এসে না ভাই, মানুষ এত খারাপ খারাপ কাজ করছে, তার মধ্যে একটা এটা ছিলেন একটা মেয়ে তো আপনার সমুদ্রে চলে গেল। এআই এর অপব্যবহার। কি করলো? সমুদ্রে চলে গেল। সমুদ্রে কোন দিকে গেল ভাই? ভাই সমুদ্র দিয়ে এদিক চলে গেছে, তাড়াতাড়ি করে চলে গেল। আপনি চেনেন নাকি? আপনি চেনেন? না না, এ তো আমার কেউ হয় না ভাই। দাদার মুখে হাসি দেখো, কাকার মুখে হাসি। আপনার কেউ হয় না, আপনি শুয়ে আছেন সমুদ্র দিচ্ছে, আমি এই জন্য ছবি তুলে আপনার কাছে আসলাম। তাহলে আপনার কেউ না, তাহলে হাসি দেখো মুখে মুখে হাসি।
চুমু দিয়ে দিয়েছে, আবার দেখতে যাই। তুমি কিসের জন্য? এলাকার মেয়েরা এরকমই, যাক ভাল লাগে তাক চুমু দিতে চলে যায়, চুমু দেয় জড়ায় ধরে, এগুলো এই এলাকার লোকজন করে, বুঝছেন? আমাকে তো কেউ ভাই চুমু দিয়া জড়ায় ধরলো না। তা আপনার পরিচিত নাকি দেখেন তো? না ভাই, আমার তো পরিচিত কেউ না ভাই। তাইলে মনে হয় ওই রকম এই এলাকারই কেউ। মেয়ে কিন্তু সুন্দরী, মেয়ে সুন্দর আছে, কিন্তু আমার তো কেউ না ভাই। সুন্দর আছে। মেয়ে সুন্দর, আপনার কেউ না, আপনাকে চুমু দিয়ে গেল, আশ্চর্য কাহিনী কিন্তু। মনে খুশি তো আছে। এই এলাকার লোকজন এইরকমই, মেয়েরা দেখতেছেন না আপনাকে চুমু দিয়ে কিভাবে চলে যাচ্ছে। একটু সাবধান যাই করেন, সাবধানে চলাফেরা করেন। খতরনাক ভাই, আরেকবার দেখি। নোকিয়া শামকে সাথ শামকে বাদ, আমি দিলাম নোকিয়ার ট্যাগলাইন এটা আর কি। কে বলছে সফটওয়্যার আপডেট সাকসেসফুলি রিস্টার্ট, একদম ভাই। আরে চাচা যান পড়ে গেল যে। চাচা পড়ে গেল, যে দোষ দিচ্ছে ভাই গাড়ির উপর, যে তোমার জন্য আমি পড়ে গেলাম। চাচি উঠে ভাই থাপ্পড় লাগিয়ে দিল, যে না দোষ কিন্তু তোমার, গাড়িওয়ালাকে দোষ দেবে না একদম। তো আজকের জন্য ভাই এতটুকুই। কোন মিমসটা ভালো লাগলো কমেন্ট করে বলো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য